হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা অগোছালো বিছানাটা দিয়েই তোমাদের সাথে শুরু করলাম সকালটা। আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাই অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আমরা 9টা ছাড়া উঠি না। তো সেই জন্য 9টা বাজে এখন। আর মা এসে এখন ননির সাথে গল্প করছিল নিচে, আর ননিও বালিশ কাঁথা নিয়ে ওখানে ল্যাদ খাচ্ছিল, যেটা হয় আর কি। তো তারপর দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছিয়ে নেওয়ার পর চলে যাব ঘরে। তারপর ব্রাশ ট্রাশও করতে হবে, চা খেতে হবে। আর ওই যে আমাদের ব্ল্যাঙ্কেটটা দেখছো, এখনও পর্যন্ত ভাই ব্ল্যাঙ্কেটটা নেবে। ও এসিও চালাবে, ব্ল্যাঙ্কেটটাও নেবে। তো কাঁথা নিলেই হয়ে যায়। আমরা কিন্তু কাঁথা নিয়ে শুই, কিন্তু ওর সেটা হয় না, ও সেই ব্ল্যাঙ্কেটই নেবে। কিন্তু কিছু করার নেই। তো কালকে তো খাবার দাবার খেয়ে একটু শরীর খারাপই আছে, যেহেতু অসুখ ষষ্ঠী করা হয়েছিল। তো ভাত টাত সেরমভাবে খাওয়া হয়নি, একটু শরীরটা খারাপ করে পেয়েছে। শরীরটা মনে হচ্ছিলো যেন চলছে না। আর দেখো এখন সমস্তটা টিপটপ করে নিয়েছি, ঘর তোর মোছাও হয়ে গেছে। এখন চলে যাব ও ঘরে। আর দেখো এখন আমি এ ঘরে চলে এসেছি। আর এ ঘরে বিছানাটাও অগোছালো আছে। আর ভাই যে ব্যাগটা নিয়ে গিয়েছিলো, ব্যাগটাকে তো রাখতে হবে। তো দেখো সমস্তটা আবার আমি পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে কিছু বাসন আছে, এগুলোকে বাসনের জায়গায় রেখে, আর এগুলো দেখো বড্ড অগোছালো আছে। দেখো বাসনের জায়গায় বাসনটাকে রেখে দিয়েছি। আর ননি ওখানে বদমাইশি করছিল, আর মা একটু ঝাঁট দিয়ে নিল। আর এখন আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। ফ্রিজটা বড্ড অগোছালো, এত অগোছালো যে বলবার কথা নয়। তাই আমি সমস্তটা ভাবছি একবার আজকে পরিষ্কার করে দেবো। তো চলো সঙ্গে থাকো আমার সাথে। ফ্রিজটা পুরো পরিষ্কার আজকে ডিপ ক্লিন করে দেব। দেখো পুরো ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। আর ফ্রিজে যত রাজ্যের আবর্জনা ছিল এগুলো সব ধুয়ে সমস্তটা ধুলাম ভালো করে। দেখো আবার সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এই কেকটা ছিল বাবার জন্মদিনে, সেটাকে ফেলে দিলাম, কারণ আর ওটা খাওয়া ঠিক হবে না। তো এখন দেখো ঘরের বর্তমান অবস্থা হচ্ছে এইটা। আমি এখন এটা ঠিক করবো। আর ওরা এখন গেছে জামা কাপড় আনতে। ঘর দোর সব মোছা হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলোকে গোছাবো। আর এখানে কটা বাসন ছিল মাজলাম, কটা জামা কাপড় ছিল কাচলাম। অবস্থা দেখো আমার, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। বা ননিকে একটু খাওয়াবো, ননিকে একটু খাইয়ে আমরাও খেয়ে নেবো। তো চলো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন বাবা, আমি আর ননি যাচ্ছি মেলাতে। ননি অবশ্য ভাইয়ের সাথে একবার গেছিলো, কিন্তু তখন ওর মন ভরেনি, তো আবার ওই জন্য যাচ্ছে। আর এই যে দেখো এগুলোতেও চাপবো বলছিল, কিন্তু ও যেহেতু খুব ছোট, ওগুলোতে একা একা পারবে না। আর ওই যে দেখো বাবার সাথে ও যাচ্ছে। আর প্রচুর মেলা বসেছে। তো প্রত্যেক বছরই আদিবাসীদের এই মেলাটা হয় আমাদের এখানে, 14 পাড়া পাতা কমিটির ছাতা পরব। তো প্রত্যেক বছরই হয়। আর এই যে দেখো স্টেজটা দেখছো, প্রত্যেক বছর এখানে অনুষ্ঠান হয়, মানে রাত্রির দিকে সবাই মিলে আসে, এখানে অনুষ্ঠান করে। তো আর যেহেতু মাঠটা বড়, বেশ আরামদায়কও আছে, হাওয়া দেয় প্রচুর পরিমাণে। আর মেলায় সবথেকে বেশি এই দোকানটা আমার মনটা কেড়ে নিয়েছিল, মানে মনে হচ্ছিলো এইখানেই দাঁড়িয়ে থাকি। তো আমি কাকুটাকে বলেই ফেললাম, সাজানো আছে, কত সুন্দর লাগছে তাই না? যে আমার কথা শুনে কাকুটা আবার হাসছিল। আর কী যেন বলে, দেখো কি সুন্দর ফুলদানিগুলো, আমার তো খুব কিনতে মন যাচ্ছিলো, কিন্তু ননি সব খেলনা কিনে নিল, আমাদের আর কিছুই কেনার সুযোগ হলো না। আর এই দেখো কত জিলিপি, বাদাম ভাজা, তারপরে ওইগুলোকে কী বলে যেন, গজা, এইসব বিক্রি হচ্ছিল। আর ননি শুধু বদমাইশি করে বেড়াচ্ছিলো যে কখনো মানে খেলনাটা কিনবে। আর হ্যাঁ এমনকি ওর পছন্দের খেলনা। দেখো ননি একটা গাড়ি কিনে নিয়ে এসেছে মেলা থেকে, ব্যাট বল নিয়েছে, এই একটা মোটর সাইকেল নিয়েছে, আমাদেরকে চাপিয়ে নিয়ে বেড়াতে যাবে। আর ননি মেলা থেকে কি নিয়ে এসছো? মেলা ওইটা কি নিয়ে এসছো দেখাও সবাইকে। গেম খেলে, সবাইকে বলো সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। হ্যাঁ, বাজে হচ্ছে রাত্রি 11টা, এখনও আমার ননি ঘুমায়নি, মুনুটা ঘুমায়নি। আজকেও ননু ভাতও খায়নি, তাই না? এখন খাচ্ছে।
না খেয়ে না, সবাই বলবে কিন্তু ও কিন্তু আমার সন্ধ্যা ছেলে, মন্না ছেলে না গো। টাটা দিয়ে দাও সবাইকে। পুকু। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিও সর্বপ্রথম তুমি দেখতে পাও। টাটা, গুড নাইট।